হ্যালো বন্ধুরা, তাহলে আমরা 7 নম্বর প্র্যাকটিস সেট শুরু করছি। তো তোমরা দেখতে থাকো কীভাবে আমরা এইভাবে আলোচনা করছি। তো তোমরা কমেন্ট করো কটা কোশ্চেন তোমরা পাচ্ছ, আমরাও আলোচনা করছি। তো দেখতে থাকো। স্যার শুরু করুন। হ্যাঁ, বিগত দিনে আমরা 1 থেকে প্র্যাকটিস সেটগুলো শুরু করেছি। আমরা সম্ভবত যতদূর সম্ভব আমরা এই প্র্যাকটিস সেটগুলো কন্টিনিউ আলোচনা করে যাব। তোমরা আমাদের সাথে থাকো, এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমরা তোমাদের লাইক শেয়ার কমেন্টের অবশ্যই একটু আশা করব। আমরা প্রচুর কষ্ট করে এই ভিডিওগুলো করি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা উপকৃত হবে। তো আজকে প্র্যাকটিস সেট 7 কোশ্চেন, টোটাল 25টা কোশ্চেন রয়েছে। আমি 25টা কোশ্চেন আলোচনা করব এবং সব শেষে একটা টাস্ক কোশ্চেন থাকবে, যেটা তোমরা উত্তর দেবে অবশ্যই কমেন্টে। তো প্রথম কোশ্চেন, নিম্নের কোন সংস্থাটি এলন মাস্কের সাথে সম্পর্কিত নয়? গ্রেট ওয়াল মোটরস, স্টারলিংক, স্পেস এক্স, দ্য বোরিং। গ্রেট ওয়ার্ল্ড মোটরস। গ্রেট ওয়াল মোটরস। পরের প্রশ্ন, আইআইএফএ 2023-এর সেরা পুরুষ অভিনেতা কে নির্বাচিত হয়েছেন? কমল হাসান, তুষার কাপুর, অমিতাভ বচ্চন, ঋত্বিক রোশন। ঋত্বিক রোশন হবেন সঠিক উত্তর ঋত্বিক রোশন। গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড। এটা ছত্তিশগড়ে অবস্থিত। সঠিক উত্তর ছত্তিশগড়। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন নদীটি পশ্চিমগামী? তিস্তা, সুবর্ণরেখা, বেতোয়া, ত্রাপ্তি। তাপ্তি। সঠিক উত্তর ত্রাপ্তি। নিচের কোনটি অ্যানিলিডা শ্রেণীভুক্ত? কেঁচো, আরশোলা, প্ল্যানেরিয়া, ফিতাকির্মি। কেঁচো। কেঁচো। সঠিক উত্তর কেঁচো। পরের প্রশ্ন, ঘরে বাইরে উপন্যাস এ কোন আন্দোলনের কথা রয়েছে? অসহযোগ আন্দোলন, স্বদেশী আন্দোলন, ডান্ডি অভিযান, বঙ্গভঙ্গ আন্দোলন। স্বদেশী আন্দোলন। সাল বলো। 1905 সালে। 1905 সালে স্বদেশী আন্দোলন। এটা লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রথম সিনেমা কোনটি? সোন চিড়িয়া, ড্রাইভ, কাইপোচে, দিল বেচারা। কাইপোচে। কাইপোচে। সঠিক উত্তর কাইপোচে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, কত সালে বিধবা বিবাহ আইন পাস হয়? 1829 সালে, 1890 সালে, 1833 সালে আর 1856 সালে। 1856 সালে। সঠিক উত্তর 1856 সালে। এটা করেছিলেন লর্ড ডালহৌসি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগিতা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগিতা। 15 নম্বর রেগুলেশন অ্যাক্ট জারি করে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9, ত্রিপুরা কংগ্রেসে নেতাজি কাকে পরাজিত করেন? পট্টভি সীতারামাইয়া, জওহরলাল নেহেরু, বিপিনচন্দ্র পাল, মৌলানা আবুল কালাম আজাদ। সীতারামাইয়া। পট্টভি সীতারামাইয়া। 1938 সালে প্রথমে জয়ী হয়েছিলেন, তারপরে 29 সালে পট্টভি সীতারামাইয়াকে হারিয়ে তিনি প্রথম নির্বাচিত মানে প্রেসিডেন্ট ছিলেন আর কি। আইএনসির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন সুভাষচন্দ্র বোস। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, এক্স রশ্মি কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং, রন্টজেন, ওয়াটারম্যান, সিম্যান। রন্টজেন। আর আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেন পেনিসিলিয়াম নটেডাম নামক। পরের প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহের বৃহত্তম উপগ্রহ রয়েছে? মঙ্গল, শুক্র, বৃহস্পতি, ইউরেনাস। বৃহস্পতি। সঠিক উত্তর বৃহস্পতি। তার নাম হচ্ছে গ্যানিমেড। পরের প্রশ্ন, নাথুলা পাস নিম্নলিখিত কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? নাথুলা পাস নিম্নলিখিত কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? কারাকোরাম, বিন্দা, সহ্যাদ্রি, হিমালয়। হিমালয় পর্বতশ্রেণী। সঠিক উত্তর হিমালয়। সিকিম থেকে চীনে তিব্বতের সঙ্গে কানেক্ট করে। পরের প্রশ্ন, কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? বুধ, শনি, ইউরেনাস, নেপচুন। বুধ। সঠিক উত্তর বুধ। সবথেকে বেশি আছে শনি। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14, সংবিধানের কোন ধারায় পার্লামেন্টের নতুন রাজ্য গঠনের কথা বলা হয়েছে?
সংবিধানের কোন ধারায়? ধারা নম্বর 1, ধারা নম্বর 2, ধারা নম্বর 3, ধারা নম্বর 4? ধারা নম্বর 2, ধারা নম্বর দুই। 2, দ্বিতীয় ধারায়। দ্বিতীয় ধারায়। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15, কে 2021 নিউ ইয়র্ক সিটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সেরা অভিনেতার তকমা পেলেন? অমিতাভ বচ্চন, আমির খান, অনুপম খের, দীপিকা পাড়ুকোন? অনুপম খের। সঠিক উত্তর অনুপম খের। কোশ্চেন নাম্বার 16, পৃথিবীর অনুসুর অবস্থানের তারিখ কত? 4 জুলাই, 23 সেপ্টেম্বর, 21 মার্চ আর 3রা জানুয়ারি? 3রা জানুয়ারি। সঠিক উত্তর 3রা জানুয়ারি। অপসুর হচ্ছে 4 চৌঠা জুলাই। জুলাই। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17, গান্ধীজি প্রথম কোন পত্রিকাটি প্রকাশ করেন? ইন্ডিয়ান অপিনিয়ন, হরিজন, ইয়ং ইন্ডিয়া, সত্যাগ্রহ? ইন্ডিয়ান ওপিনিয়ন। ইন্ডিয়ান অপিনিয়ন সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 18, RFID কথাটির সম্পূর্ণ রূপ কি? রিলেটিভ ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান, রেডিয়েশন ফ্রিকোয়েন্সি আইডেন্টিফাইড, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফাইড? রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। সঠিক উত্তর অপশান বি, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19, 2020 সালের বিশ্ব ধরিত্রী দিবস এর থিম কি ছিল? বিশ্ব ধরিত্রী দিবস এর থিম কি ছিল? সেভ নেচার, অপশান বি কমব্যাট এয়ার পলিউশন, অপশান সি ক্লাইমেট অ্যাকশন আর অপশান ডি টু সেভ দ্য ওজোন লেয়ার? কমব্যাট এয়ার এয়ার পলিউশন। পলিউশন। অপশান নাম্বার বি সঠিক উত্তর, কমব্যাট এয়ার পলিউশন। কোশ্চেন নাম্বার 20, ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফে শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিন, লর্ড কর্নওয়ালিস, জন শোর, ক্যানিং? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং সঠিক উত্তর, লর্ড ক্যানিং। সর্বশেষ গভর্নর জেনারেল, ইন্ডিয়ার গভর্নর এবং জেনারেল। সর্বপ্রথম ভাইসরয় ছিলেন। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 21, ভারতের পূর্বতম ও পশ্চিমতম বিন্দুদ্বয়ের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কত? 1 ঘন্টা 57 মিনিট, 2 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 15 মিনিট? 2 ঘন্টা হবে। সঠিক উত্তর 2 ঘন্টা। কোশ্চেন নাম্বার 22, কোনটির অপর নাম কাঁদুনে গ্যাস? নাইট্রাস অক্সাইড, ক্লোরোপিক্রিন, সোডিয়াম নাইট্রেট, কার্বনিল ক্লোরাইড? ক্লোরোপিক্রিন। সঠিক অপশান বি। কোশ্চেন নাম্বার 23, সম্প্রতি ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধনের স্মরণে কত টাকার মুদ্রা চালু করা হয়েছে? ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধনের স্মরণে কত টাকার মুদ্রা চালু করা হয়েছে? 75 টাকা, 150 টাকা, 25 টাকা, 175 টাকা? 75 টাকা। সঠিক উত্তর 75 টাকা। কে কুতুব মিনার এর নির্মাণ কার্য সমাপ্ত করেন? কুতুবউদ্দিন আইবক, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নাসিরউদ্দিন কুবাচা আর ইলতুৎমিশ? সঠিক উত্তর ইলতুৎমিশ। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 25, মিরাট ষড়যন্ত্রের মামলা শুরু হয়েছিল কত সালে? 1929 সালে, 1934 সালে, 1942 সালে, 1931 সালে? 1929 সালে। সঠিক উত্তর 1929 সালে। তো ছাত্রছাত্রীরা, হোম টাস্কের পালা এবার। একটা হোম টাস্ক থাকবে তোমাদের জন্য, অবশ্যই তোমরা এর সঠিক উত্তর আমাদের কমেন্ট সেকশানে লিখো যাতে আমরা উৎসাহ পাই। হোম টাস্ক, লোকসভার স্পিকার রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন, না প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃত্ব নির্বাচিত হন, না লোকসভার সংসদের দ্বারা নির্বাচিত হন, না সংসদের উভয় কক্ষের যুগ্ম অধিবেশনে উভয় কক্ষের সংসদদের দ্বারা নির্বাচিত হন? আবার বলছি, লোকসভার স্পিকার কার দ্বারা নির্বাচিত হন? অপশানগুলো আমি অবশ্যই বলেছি, তোমরা সঠিক উত্তর যেটা হবে কমেন্ট সেকশানে জানাও। আমরা উত্তরটি দেখে অবশ্যই আমরা এই যে এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি অবশ্যই উৎসাহ পাবো, এবং সঙ্গে সঙ্গে আমাদের এই ভিডিওগুলোর সাথে তোমরা থাকো। প্রত্যেকটা
এপিসোডের শেষে হোম টাস্ক তো থাকছেই, এবং আমরা চেষ্টা করব এই প্র্যাকটিস সেটগুলো প্রচুরভাবে আলোচনা করতে। ধন্যবাদ, সবাই ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।